কাফের বেঈমানরা বুঝে নিছে তারা কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের সাথে আপোষ করাইতে পারবে না। পারবে নাকি? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কাফের বেঈমানরা কখনো আপোষ করতে পারে নাই। আর আমিও যদি রাসূলের প্রকৃত ওয়ারাসাতুল আম্বিয়া দাবিদার হয়ে থাকি, প্রকৃত উম্মাহ হয়ে থাকি, কাফের বেঈমানদের সাথে আমাদের সম্পর্ক হবে কেমন? ওই যে ইহুদিদের সাথে গাজার সম্পর্ক যেমন, ঠিক তেমনই হবে। এই আমেরিকার সাথে আমার সম্পর্ক, রাশিয়ার সাথে আমার সম্পর্ক, ওরা কাফের আর আমরা মুসলমান। কথা বলেন না কেন? যতই আমার রান্নার দাওয়াত দিয়ে খাওয়া, ওরা এমন মেডিসিন ব্যবহার করবে, এমন বিষ দিবে, আপনি একবারে মরবেন না, ঠিক 10 বছর লাগায় মরবেন। কিন্তু কাফের বেঈমানরা মুসলমানদের মধ্যে এমন ভাবে প্রবেশ করতেছে, ধীরে ধীরে মুসলমানদের সাথে আগে সম্প্রীতি দেখাচ্ছে, প্রকাশ করতেছে, তারপর ওদের প্ল্যান মুসলমানদেরকে গোড়া থেকে উৎখাত করবে। ও ভাই, গাজওয়া হিন্দের খবর আছে, প্রস্তুতি নেন। গাজওয়া হিন্দে আবার মুসলমানদের উপর নেমে আসবে হিন্দুদের অনেক বড় অত্যাচার। এই তাফসীরগুলো শুনতে গেলে ইমানের কান নিয়ে শুনতে হয়। কথা বুঝা গেছে? আজকে তো তাফসীরের নামে আওয়াজ চলে। কি চলে? আওয়াজ। কুরাইশদের একটা দল সম্পর্কে সূরাতুল কাফিরুন সূরাটা অবতীর্ণ হয়েছে। কুরাইশদের এক দলের দাবি হলো রাসূলুল্লাহকে বলতেছে তুমি, নাউজুবিল্লাহ। আমরা একটু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে চয়ন করব ভালো শব্দ দিয়ে। আপনি 1 বছর আমাদের দেবতার পূজা করবেন। কুরাইশদের দাবি, ও আল্লাহর রাসূল, আপনি 1 বছর আমাদের দেব দেবী দেবতা এদের পূজা করবেন, উপাসনা করবেন, আর আমরা 1 বছর আপনার আল্লাহর পূজা আমরা বলবো না, আপনার আল্লাহর ইবাদত করব। ভূতাত্ত্বিক বিজ্ঞান বলছেন বাংলার জমিনের নিচে 9 পয়েন্ট স্কেল মাত্রায় ভূমিকম্প অপেক্ষা করছে। আকাম কুকাম লুচ্চামি বদমাশি যত বাড়াবো তত আল্লাহর গজব এসে যাবে, আর যত কমাবো তত তওবা করুন, যত ফিরে আসুন, যত ইস্তেগফার পাঠ করব, আল্লাহ খুশি হবে, কান্দা দিব, আল্লাহ ভুল করে ফেলেছি মাবুদ, জীবনে এমন কোন গুনাহ নাই যাহা আমি নাফরমান করি নাই। ইচ্ছা অনিচ্ছায়, যৌবনের চঞ্চলতা, রক্তের গরমে, বন্ধু বান্ধবের আড্ডায় পড়ে, রাতের আধারে, দিনের আলোতে পরওয়ারদিগার আল্লাহ এমন কোন গুনাহ নাই যা আমি নাফরমান করি নাই। আমার গুনার খবর যদি আমার মা বাপ জানতো, আমাকে সন্তান বলে স্বীকৃতি দিত না, আমাকে ত্যায্য পুত্র করে দিত। আল্লাহ, আমার গুনার খবর যদি আমার বন্ধু বান্ধব জানতো, তারা একে অপরকে বলে বেড়াতো, আমাকে তারা প্রত্যাখ্যান করত। আল্লাহ, আমার সন্তানাদি যদি আমার গুনাহগুলোর খবর জানতো, আমার সন্তানগুলো জীবনে কোনোদিন আব্বু বলে মায়ার ডাক আমাকে দিত না। পরওয়ারদিগার, আমার গুনার খবর যদি আমার স্ত্রী জানতো, আমি স্ত্রীর কাছে স্বামীর মর্যাদা হারাইতাম। আল্লাহ, আপনি এত মহব্বতের আল্লাহ, এত মায়ার আল্লাহ, এত কোটি কোটি গুনাহ করার পরও আপনি আমার গুনাহগুলো আপনি গোপন রাখছেন। পরওয়ারদিগার, আমি বুঝছি আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, আমি ওয়াদা দিচ্ছি আল্লাহ, আমি আপনার সাথে ওয়াদা দিচ্ছি এই গুনাহগুলো আর পুনরাবৃত্তি করব না, তওবা করছি। যে বান্দা অনুশোচনায় চোখের পানি ফেলে ফেলে আল্লাহর দরবারে তওবা ইস্তেগফার করে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওই বান্দা বান্দীকে এমন ভাবে maaf করে দেন যেন সদ্য প্রসূত সন্তান যেভাবে দুনিয়াতে আসলে মায়ের গর্ভ থেকে সন্তান যেভাবে দুনিয়াতে আসলে তার কোনো গুনাহ থাকে না, সেভাবে ওই তওবাকারীকে আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দেন। আল্লাহর আযাব থেকে, জাহান্নামের আগুন থেকে আগে নিজে বাঁচো, তারপর পরিবার বাঁচাও। আমি বাঁচলাম, আমরা বাঁচলাম, আমাদের পরিবার বাঁচছে, আমাদের সমাজ বাঁচছে, আমাদের ইউনিয়ন বাঁচছে, আমাদের থানা বাঁচছে, আমাদের জেলা হয়ে গেছে, আমাদের রাষ্ট্রে ইসলাম কায়েম কিভাবে? খেলাফতের মাধ্যমে। আর ওটা হবে নবুয়তের আদর্শে। কোন আদর্শে? নবুয়তের আদর্শে প্রতিষ্ঠিত খেলাফত ইমাম মাহদী আলাইহিস সালামের মাধ্যমে, ইমাম ঈসা আলাইহিস সালামের মাধ্যমে
আমার জমিনে কায়েম হবে। একদল লোক কিয়ামত পর্যন্ত থাকবে খেলাফতের অপেক্ষায়। ঈদুল আজহা কিংবা ঈদুল ফিতরের সময় মুসলমানদেরকে এই হিন্দুরা আক্রমণ করে বসবে। আজ আমাদের খবর নাই। আমাদের মাঝে আমাদের ওয়াইজুল্লাহ আস্তে আস্তে উপস্থিত হচ্ছে। এই মুহূর্তে আপনাদের সম্মুখে মূল্যবান তাকরিম নিয়ে আসছেন হযরত মাওলানা মুফতি দেওয়ান হাফিজ উসমানী সাহেব, মুহাদ্দিস উসমানিয়া দিনিয়া মাদ্রাসা ব্রাহ্মণবাড়িয়া। আমি হযরতকে ওনার মূল্যবান তাকরিম পেশ করার জন্য শুভেচ্ছা অনুরোধ জানাচ্ছি। 6টা 15 আর কেউ আছে নাকি এরপরে? এরপর আর কেউ আছে নাকি? আগে ভাগে বলার দরকার আছে না? না হুজুর আমার বলছিলেন এসব পর্যন্ত 7 বছর আগে আরেকবার এমন হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাস্তাহদিহি ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাশকুরুহু ওয়া লা নাকফুরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورفعنا لك ذكرك وقال تعالى قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله وعلى محمد صلى الله وعليه وسلم صلى الله وعلى محمد
محمد صلى الله عليه وسلم محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم صلى الله وعلى محمد صلى الله عليه وسلم صلى الله وعلى محمد صلى الله عليه وسلم الصبح بدا من طلعته والليل دجى من وفرته صلى الله وعلى محمد صلى الله عليه وسلم صلى الله وعلى محمد صلى الله عليه وسلم সবাই আলহামদুলিল্লাহ। নরহ তালিমুল কোরআন মাদ্রাসা ও যুব সমাজের যৌথ উদ্যোগে 10ম ওয়াজ ও দোয়ার মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে অত্যন্ত মহাব্বত করে আউয়াল ওয়াক্তে আসার বসার যে তৌফিক দান করেছেন সে রব্বে কারীমের দরবারে শুকরিয়া বাড়ি উচ্চারণ করে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন ইমামুল মুত্তাকিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনিবিন আনিসুল গারিবিন রাহাতিল আশিকিন মুরাদিল মুস্তাকিন শামসুল আরিফিন সিরাজুস সালিকিন সিরাজাম মুনীরা নবিয়্যিনা শাফিঈনা মাওলানা ইয়াসিন তাহা মুজাম্মিল মুদ্দাসসির মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন সে রব্বুল আলামিনের শুকরিয়া উচ্চারণ করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, ইনশাআল্লাহ আজকে আপনাদের সামনে সূরাতুল কাফিরুনের তাফসীর করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যদি কবুল করেন সময়ের দিকে খেয়াল করে ইনশাআল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত সূরাতুল কাফিরুন সম্পর্কে আমরা একটু তাফসীর করব। বাবা আমার গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন সুদীর্ঘ 23 বছর লাগায়া আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করেছেন জিবরাইল আমিন মারফত। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এই মহাগ্রন্থ আল কোরআনটা অবতীর্ণ করেছেন। এই কোরআনুল কারীমের একটা সূরা সূরাতুল কাফিরুন। আপনারা আশ্চর্য হয়ে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআনের মধ্যে কয়েকটা শ্রেণীর মানুষদেরকে নিয়ে কথা বলেছেন। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দা বান্দীদেরকে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ঈমানদার বলে সাব্যস্ত করেছেন মানুষদেরকে, মুনাফিক বলে সাব্যস্ত করেছেন মানুষদেরকে, কাফের বলে কাফিরুন বলে সাব্যস্ত করেছেন মানুষদেরকে। কোন জায়গায় আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল। কোন জায়গায় বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কোন জায়গায় বলেছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। কোন জায়গায় মুনাফিকদের ব্যাপারে কথা আছে, কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন এখানে কাফেরদের চক্রান্তের ব্যাপারে কথা বলছেন। কোরআনুল কারীমের একটা সূরার নাম সূরাতুল কাফিরুন। এই সূরার নামকরণ কোথায় থেকে করা হলো? এই সূরার নামকরণ করা হলো, এই সূরার প্রথম আয়াত হলো কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। এই
ইয়া আইয়ুহাল কাফিরুন বা আইয়ুহাল কাফিরুন থেকে এই সূরার নামকরণ করা হলো সূরাতুল কাফিরুন। কোরআনুল কারীমের কততম সূরা এটি? কোরআনুল কারীমে 114 খানা সূরা আছে। কয়খানা সূরা আছে? 114 খানা সূরার মধ্যে সূরাতুল কাফিরুন হচ্ছে 109তম সূরা। 109তম সূরা। এরপর খেয়াল করেন এই সূরাটা মাক্কি না মাদানী, অর্থাৎ এই সূরাটা মক্কায় অবতীর্ণ হয়েছে নাকি মদিনায় অবতীর্ণ হয়েছে? মুফাসসির কেরামগণ লেখেন এই সূরাটা মক্কায় অবতীর্ণ হয়েছে। এটা কোরআনুল কারীমের কততম পারার সূরা? এটা কোরআনুল কারীমের 30তম পারার সূরা। 30তম পারা সূরা এটি, সূরাতুল কাফিরুন। আপনি সূরাতুল কাফিরুনের শানে নজুল শুনলে আশ্চর্য হয়ে যাবেন। কাফেরেরা আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চক্রান্ত করতে আসছে। কি করতে আসছে? চক্রান্ত করতে আসছে। ফাঁকি দিয়ে বলে রাখি, এই সূরার মধ্যে আয়াত সংখ্যা হলো 6টা। কয়টা? মাত্র 6টা আয়াত। এবং এই সূরার মধ্যে শব্দ আছে 27টা। কয়টা শব্দ? কিভাবে? কুল একটা শব্দ, ইয়া একটা শব্দ, আইয়ুহা একটা শব্দ, আল কাফিরুন একটা শব্দ। এইভাবে এই সূরার মধ্যে 27টি শব্দ আছে। সূরাতুল কাফিরুনের মধ্যে অক্ষর কয়টা আছে? মুফাসসিরিনগণ লেখেন মতানৈক্য আছে। কেউ বলছেন 94টা অক্ষর আছে। অক্ষর কয়টা আছে? 94টা। কেউ বলছেন 97টা অক্ষর সূরাতুল কাফিরুনের মধ্যে আছে। আশ্চর্য! খেয়াল করেন এই সূরার মূল বিষয়বস্তু কি? এই সূরার নাম্বার 1 বিষয়বস্তু হলো তাওহীদের ঘোষণা দেয়া। কিসের ঘোষণা দেয়া? তাওহীদ। আজকে আমরা তাওহীদবাদে বিশ্বাসী বলে থাকি, বিশ্বাসী বলে থাকি। তাওহীদের স্পষ্ট ঘোষণা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাফিরুনের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। 2 নাম্বার, এই সূরার মূল বিষয়বস্তু হলো দ্বীনের ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে কারো সাথে আপোষ নাই, কারো সাথে কম্প্রোমাইজ করা যাবে না, কারো সাথে আপোষ করা যাবে না দ্বীন ধর্মের ক্ষেত্রে। 3 নাম্বার হলো মুসলমানদের আলাদা আকীদা রয়েছে, কাফেরদের আলাদা আকীদা রয়েছে। বিষয়বস্তু বলছি। 4 নাম্বার বিষয়বস্তু হলো ইবাদতের বিষয়ে কোনো সামঞ্জস্যতা কারো সাথে নাই। আল্লাহর ইবাদত করব, আল্লাহর সাথে কাউকে সামঞ্জস্য করা যাবে না। যাবে না। বাবা আমার গভীর মনোযোগ। এই সূরার শানে নজুল আমি তাফসীরে তাবারি থেকে দেখেছি, তাফসীরে জালালাইন থেকে দেখেছি, তাফসীরে রুহুল মাআনি থেকে দেখেছি, তাফসীরে রুহুল বায়ান থেকে দেখেছি। তবে আপনাদের কাছে তাফসীরে তাবারি থেকে আমি বলছি, খেয়াল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাফিরুন কেন অবতীর্ণ করলেন? কোন কারণে অবতীর্ণ করলেন? কোন প্রেক্ষাপটে অবতীর্ণ করলেন? কোন বিষয়ের উপর আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাফিরুন অবতীর্ণ করলেন? قال أهل التأويل إن هذه السورة نزلت في نفر من قريش قالوا للنبي صلى الله عليه وسلم يا محمد تعبد لآلهتنا سنة ونعبد إلهك سنة فإن كان الذي جئت به خيرا أخذنا منه حظا وإن كان عندنا خيرا أخذت منه حظا فأنزل الله تعالى قل يا أيها الكافرون قال أهل التأويل অর্থাৎ মুফাসসিরগণ বলেন إن هذه السورة نزلت في نفر من قريش এই সূরাতুল কাফিরুনটা কুরাইশদের একটা দল সম্পর্কে অবতীর্ণ হয়েছে। কুরাইশদের একটা দল সম্পর্কে এই সূরাটা সূরাতুল কাফিরুন সূরাটা অবতীর্ণ হয়েছে। قالوا للنبي صلى الله عليه وسلم তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিল ইয়া মুহাম্মাদু তাহাব্বাদ লিআলিহাতিনা সানাতা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না,
হে মোহাম্মদ, আপনি আমাদের দেবতাদের 1 বছর ইবাদত করুন। ওই কাফের একদল, কুরাইশদের এক দলের দাবি হলো রাসূলুল্লাহকে বলতেছে তুমি, নাউজুবিল্লাহ। আমরা একটু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে চয়ন করব ভালো শব্দ দিয়ে। আপনি 1 বছর আমাদের দেবতার পূজা করবেন। কুরাইশদের দাবি, ও আল্লাহর রাসূল, আপনি 1 বছর আমাদের দেব দেবী দেবতা এদের পূজা করবেন, উপাসনা করবেন। ওয়া না'বুদ ইলাহাকা সানাতা, আর আমরা 1 বছর আপনার আল্লাহর পূজা আমরা বলবো না, আপনার আল্লাহর ইবাদত করব। এদের দাবি হলো প্রথম বছর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা বলে না, যেহেতু আমাদের নবী। আমরা বলছি এই মক্কার কুরাইশরা আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, একদল কুরাইশ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বা প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলা হচ্ছে। নবীজিকে ডাক দিয়ে বললেন, মক্কার কুরাইশরা, ও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 1 বছর তুমি আমাদের দেবতাদের ইবাদত করবা, আর 1 বছর আমরা তোমার আল্লাহর ইবাদত করব। এটা কাফেরদের বর্ণনা। কাদের বর্ণনা? আল্লাহ রাসূলের কাছে প্রস্তাবনা নিয়ে এসেছেন। ফাইন কানাল্লাযী জি'তা বিহি খায়রা আখাযনা মিনহু হাজ্জা, আপনি যে বিষয় নিয়ে এসেছেন যদি সেটি ভালো হয় তবে আমরা তা থেকে অংশ পাবো। ওয়া ইন কানা ইনদানা খায়রা আখাযতা মিনহু হাজ্জা, আর যদি আমাদের কাছে যা আছে তা ভালো হয় তবে আপনি সেখান থেকে অংশ পাবেন। আপনিও উপকার পাবেন, আমরাও এ থেকে একটা অংশ উপকার পাবো। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনিও এ থেকে একটা উপকার পাবেন। ফাআনজালাল্লাহু, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন অবতীর্ণ করলেন। আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। দেখছেন অবস্থা? আমি সংক্ষিপ্ত আকারে বলছি। অর্থাৎ এই সূরা আল্লাহ অবতীর্ণ করলেন। কাফেররা বলল, মক্কার কুরাইশরা বলল, কত বড় চক্রান্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে তারা করেছেন। 1 নাম্বার চক্রান্ত, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওগো আল্লাহর প্রিয় হাবিব, এরা তো এটা বলে না, আমাদের নবী যেহেতু আমরা এটা বলছি, ওরা নবীজির নাম মোবারক নিয়ে কথা বলে। আল্লাহর হাবিবকে বলা হচ্ছে, 1 বছর আপনি আমাদের দেবতা, 360টা মূর্তি তো ছিল। কয়টা মূর্তি ছিল? 360টা মূর্তি। এগুলোর 1 বছর আপনি পূজা করবেন বা ইবাদত করবেন, উপাসনা করবেন, আর 1 বছর আমরা আপনার আল্লাহর ইবাদত করব। ইবাদত নিয়ে ওরা জগা খিচুড়ি বানাই ফেলছে। কি বানাই ফেলছে? খিচুড়ি বুঝেননি? বিভিন্ন মশলার সংমিশ্রণে চাল থাকে, আলু থাকে, ডাল থাকে, গাজর থাকে, শসা থাকে, এভরিথিং, আরো কিছু থাকে না। এরা ধর্মটাকে নিয়ে উপহাস করতে আসছে। সবকিছুর খবর রাখেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন এই কাফেরদের চক্রান্ত আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিলেন, হাবিব, তারা এই চক্রান্ত নিয়ে আসছে, তারা যদি আপনাকে তারা তাদের দিকে নিতে পারে, তারা তামাম বিশ্বকে দেখাবে, দেখো ইসলাম ধর্ম হক নয়। নাউজুবিল্লাহ। এই জন্য আমার মনে হয় আজকে আমাদের জামানার যদি কাউকে এই অফার দিত, 1 বছর আপনারা, 1 বছর আমরা, 1 বছর আপনারটা, আর 1 বছর আমারটা, সবার আগে আমরা মৌলবীরা পেতাম আলহামদুলিল্লাহ। ঠিকই তো বলছেন, কঠিন জায়গার কথা বলছে কিন্তু বুঝা গেছে। আস্তাগফিরুল্লাহ। বাবা আমার গভীর মনোযোগ, তাফসীরে তাবারি থেকে কথাটা বললাম। এরা ধর্মের ব্যাপারে মীমাংসা করতে আসছে। কি করতে আসছে? মীমাংসা।
যে কোন ধর্ম আলাদা নয়, আমরা একই রক্তের, বলি না? আমরা যখন কোন হিন্দুর লগে বন্ধুত্ব করতাম যাই, কোন সাকমার লগে বন্ধুত্ব করতাম যাই, আরে এটা কি, এই তো এই গোস্ত, আপনার গাত আমার গাত গোস্ত, কাটলে লাল রক্ত বাইরে, নীল রক্ত বাইরে না। দেখেন যুক্তি। হ্যাঁ, আমরা মানুষ, আমরা সব এক। আয়ো, এত সোজা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বাবা আমার গভীর মনোযোগ, এবার খেয়াল করেন, আমি মূল তাফসিরে প্রবেশ করছি। এগুলোতে ঘন্টা খানিক প্লাস সময় লাগে। এই তাফসির গুলো শুনতে গেলে ইমানের কান নিয়ে শুনতে হয়। কথা বুঝা গেছে? আজকে তো তাফসিরের নামে আওয়াজ চলে। কি চলে? আওয়াজ। বাবা আমার গভীর মনোযোগ, এখানে খেয়াল করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাফিরুন কেন অবতীর্ণ করলেন? কাফেরদের চক্রান্ত আল্লাহ রাসূলকে আল্লাহ জানায় দেওয়ার জন্য। কথা বুঝা গেছে? আর কিভাবে বলছেন? বল, এই শব্দটা আম্মান, নট খাস, এটা আম। বলুন, বলে দেন হাবিব, ইয়া আইয়ুহাল কাফিরুন, আল্লাহ সকল কাফেরদেরকে ডাক দিয়েছে। কার সাথে মক্কারবাজি করো? আল্লাহর সাথে মক্কারবাজি? আল্লাহ সবচেয়ে বড় হিকমত ওয়ালা। আল্লাহু আকবার। আল্লাহ আহকামুল হাকিমিন। আল্লাহ আহকামুল হাকিমিনের লগে আসে, আহকামুল হাকিমিনের বানাইয়া বান্দা আছে লক্ষ্যঝক্কর করার জন্য। হ্যাঁ, আল্লাহর বেলায় তো মক্কারবাজ বলা যাবে না, ষড়যন্ত্র বলা যাবে না, বলতে হবে কি হিকমত। আল্লাহ রাব্বুল আলামিন এই কাফেররা যে মক্কারবাজি করতেছে, কোরআনে আছে, আল্লাহ ডাইরেক্ট ঘোষণা দিয়েছেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কাফিররা, কুরাইশরা, বেঈমানরা, বেদিনরা চক্রান্ত করেছিল, আর আল্লাহ পরিকল্পনা করেছিলেন, আর আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী। তোমরা যাহা করবো, তোমরা যাহা করো, গোটা আলম, আল্লাহর যত সৃষ্টির মাখলুকাত আছে, সবাই যদি আল্লাহর বিরুদ্ধে যায়, আল্লাহর কিছু আসিয়া যাবে? ধ্বংস করে দিবে আল্লাহ যদি বাড়াবাড়ি করে। ভূমিকম্প দেখলেন না? 5.7 মাত্রায় যখন হইলেও সবার কলিজা কাঁপে গেছে। কলিজা কি গেছে? কলিজা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। 5.2 আমাদের নিজেদের স্কেলে বাতাইছে, আমাদের চাঁদপুর, নোয়াখালী, ফেনী, কুমিল্লাতে। আর মাধবদীর নরসিংদীতে 5.7। দেখলেন অবস্থা আমাদের ইমানের কি? 2021 সালে 5.2 মাত্রায় বাংলাদেশে ভূমিকম্প হয়েছে। 2023 সালে 5 মাত্রায় ভূমিকম্প হয়েছে। তার মানে 2021-এ আমার আমল, আমাদের বাঙালি মুসলমানদের আমল যাহা ছিল, 2023-এ এসে ভালো হয়েছে। আইসা কি? কিন্তু এর বেশি দিন যায় নাই, 2025-এর নভেম্বর মাসে জুমার দিন আইসা এই আবার 5.7 মাত্রায়। তো আমল আখলাক ভালো হয়েছে না কম হয়েছে? ওর কথা কয় না। আমগো আমল আখলাক ইমানের পাওয়ার বাড়ছে না কমছে? সতর্ক বার্তা। ভূতাত্ত্বিক বিজ্ঞান বলছেন, বাংলার জমিনের নিচে 9 স্কেল মাত্রায় ভূমিকম্প অপেক্ষা করছে। আকাম কুকাম লুচ্চামি বদমাশি যত বাড়াবো, তত আল্লাহর গজব এসে যাবে। আর যত কমাবো, তত তওবা করুন, যত ফিরে আসুন, যত ইস্তেগফার পাঠ করব, আল্লাহ খুশি হবে, কান্দে দিব, আল্লাহ ভুল করে ফেলেছি মাবুদ, জীবনে এমন কোন গুনাহ নাই যাহা আমি নাফরমান করি নাই। ইচ্ছা অনিচ্ছায়, যৌবনের চঞ্চলতা, রক্তের গরমে, বন্ধু বান্ধবের আড্ডায় পড়ে, রাতের আধারে, দিনের আলোতে পরওয়ারদিগার আল্লাহ এমন কোন গুনাহ নাই যা আমি নাফরমান করি নাই। আমার গুনার খবর যদি আমার মা বাপ জানতো, আমাকে সন্তান বলে স্বীকৃতি দিত না, আমাকে তেজ্য পুত্র করে দিত। আল্লাহ, সবাই নিজের দিকে খেয়াল করেন। আল্লাহ, আমার গুনার খবর যদি আমার বন্ধু বান্ধব জানতো, তারা একে অপরকে বলে বেড়াতো, আমাকে তারা প্রত্যাখ্যান করত। আমার বন্ধু বান্ধব তারা আমাকে প্রত্যাখ্যান করত। আল্লাহ, আমার সন্তানাদের যদি আমার গুনাহগুলোর খবর জানতো, আমার সন্তানগুলো জীবনে কোনোদিন আব্বু বলে মায়ার ডাক আমাকে দিত না। পরওয়ারদিগার, আমার গুনার খবর যদি আমার স্ত্রী জানতো, আমি স্ত্রীর কাছে স্বামীর মর্যাদা হারাইতাম। আবার নারীরা খেয়াল করেন, আল্লাহ দরবারে বলেন, আল্লাহ, আমাদের গুনাহগুলো যদি স্বামীকে জানায়া দিতেন, আমাদের স্বামীকে স্বামীরা 3 তালাক দিয়া থুইয়া দিত। কথা আছে না মিছা? আল্লাহ, আপনি এত মুহাব্বতের আল্লাহ, এত মায়ার আল্লাহ, এত কোটি কোটি গুনাহ করার পরও আপনি আমার গুনাহগুলো আপনি গোপন রাখছেন।
পরওয়ারদিগার আমি বুঝছি আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, আমি ওয়াদা দিচ্ছি আল্লাহ, আমি আপনার সাথে ওয়াদা দিচ্ছি এই গুনাহগুলো আর পুনরাবৃত্তি করব না, তাওবা করছি। যে বান্দা অনুশোচনায় চোখের পানি ফেলে ফেলে আল্লাহর দরবারে তওবা ইস্তেগফার করে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওই বান্দা বান্দীকে এমন ভাবে মাফ করে দেন যেন সদ্য প্রসূত সন্তান যেভাবে দুনিয়াতে আসলে মায়ের গর্ভ থেকে সন্তান যেভাবে দুনিয়াতে আসলে তার কোনো গুনাহ থাকে না, সেভাবে ওই তওবাকারীকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। সমুদ্রের ফেনা পরিমাণ, সমুদ্রের ফেনার কি হিসাব আসেনি? সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ নিয়েও যদি আপনি আল্লাহর দরবারে দুইটা হাত তুলে দেন কিংবা সিজদায় পড়ে যান, আল্লাহর হুকুমগুলো নবীর তরিকা মোতাবেক মানেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কত গুনাহ আপনি আমি আমরা করেছি আল্লাহ এই দিকে তাকান না, আল্লাহ তাকান বান্দার চোখের পানির দিকে, আল্লাহ তাকান বান্দার অন্তরের দিকে। বান্দা যে খালেস দিলে তওবা করছে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। ওইরকম দয়ার মায়ার আল্লাহর বান্দা আমরা। কথা কি বুঝতে পেরেছেন? যদি আমার একটা গুনাহ যদি আপনাদের কাছে আল্লাহ জানাইয়া দিত, কসম আল্লাহর, আমার কথা তো শুনতেন না, ওই যে জুতোগুলো আছে সবগুলো আমার গায়ে আসতো। নিজের দিকে তাকায় দেখেন কত বড় বড় গুনাহ করে আল্লাহকে নারাজ করে ফেলেছি, আর কত বড় হুঙ্কার ছড়াচ্ছি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। মাঝে মাঝে কানবেন, রব্বানা, বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা, ও আমাদের পরওয়ারদিগার, যালামনা, আমরা জুলুম করেছি, আনফুসানা, আমাদের নিজেদের উপর, আমাদের নফসের উপর, আমরা আমাদের উপর জুলুম করেছি। গুনার কারণে আমার দেহটা জ্বলবে না, আমার রুহটা জ্বলবে না, গুনার কারণে আমি জ্বলবো, আমি এক কথা আমি জ্বলবো জাহান্নামের আগুনে। এটা তো আমি কি বাড়াবাড়ি করি নাই আমার সাথে? আমি খেয়াল করেন, খুব গুরুত্বপূর্ণ কথা। আনফুসানা, আমি আমার নফসের উপর, আমরা আমাদের নফসের উপর বাড়াবাড়ি করেছি। ইল্লাম তাগফির লানা, পরওয়ারদিগার আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন, মাফ না করেন, ওয়া তারহামনা, আর যদি দয়া না করেন আমাদেরকে, লানাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহ আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। কত গুনাহ বান্দা তোমার, আল্লাহ জিগায় কত গুনাহে গুনাহ তোমার বান্দা, তোমার গুনার সীমা আছে, কিন্তু আমি আল্লাহর রহমতের সীমা নাই। এজন্য আল্লাহর রহমতকে সসীম বলা যাবে না, অসীম বলতে হবে। আল্লাহর রহমতকে সসীম বলা যাবে না, কি বলতে হবে? অসীম। কথা বুঝে গেছে? সসীম বলা যাবে না, আল্লাহর রহমতকে বলতে হবে অসীম। বাংলা শব্দ চয়নে সাবধান। বাবা আমার গভীর মনোযোগ। আল্লাহ বলে, হাবিব আপনি বলে দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও আল্লাহর বান্দা বান্দিরা, ও আমার যুবক ভাইরা, গভীর মনোযোগ। আমরা তো নিজের নাফরমানি করে সময় কাটাই, আমার মতো আপনার মতো কত যুবক দুনিয়া থেকে চলে গেছে। খেয়াল করেন, এখন আমি যদি মারা যাই আল্লাহর দরবারে আমি কি হিসাব দেব? আমার যে নেক আমলগুলো আছে ওগুলো সিরা কাগজ যেমন এমন, আমার যে বদ আমলগুলো আছে টাটকা অফসেট কাগজের মতো। কথা কি বাবা বোঝা গেছে? নিয়ত করেন এই মাহফিলের মজলিস এটা বেহেশতের বাগান। আলোচনা তো অন্যদিকে চলে যাচ্ছে, সংক্ষিপ্ত আকারে বলছে। আল্লাহ বলেন, কুল, হাবিব আপনি বলে দেন, ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু, আমার বান্দাদের মধ্যে যারা নিজেদের উপর বাড়াবাড়ি করেছে, জুলুম করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, আল্লাহ ডাক দিয়ে বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও আমার বান্দা বান্দিরা তোমরা আমার রহমত থেকে দূরে সরে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ বলতে যারা আল্লাহর রহমত থেকে দূরে সরে না
যারা এত গুনাহ করার পরও, এত নাফরমানি করার পরও আল্লাহর রহমতের দিকে পাগলের মতো ছুটে আসছে। এবার আল্লাহ বলে, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন, যুনুব মানে গুনাহ, জামিআ মানে সকল, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ তাদের সকল গুনাহগুলো মাফ করে দেব। কথা বলে না কেন? কার কথা? আল্লাহর কথা। এই জন্য আল্লাহর রহমত থেকে দূরে সরা যাবে না। আজকে মাগরিব পড়েন নাই, এশার আদায় করেন, সময় করে মাগরিব কাজা আদায় করেন। আসর পড়েন নাই, কাজা পড়ে ফেলেন, ভয় লাগান, নিজেরে বলেন আমি যদি এখন গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যাই, কিংবা কেউ আমাকে মেরে ফেলে, কিংবা ঘুমের মধ্যে আমি যদি মারা যাই, আমি এই বেনামাজি চেহারাটা নিয়ে কিভাবে আল্লাহর দরবারে উঠবো? যুবক অবস্থার ইবাদত আল্লাহ কবুল করেন। কোন অবস্থার ইবাদত? 7 শ্রেণীর মানুষকে, এই তো আলোচনা চলে যায় অন্যদিকে, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের নয়, হাসরের মাঠে, যেদিন কোনো ছায়া থাকবে না, থাকবে না কোনো ছায়া, কোনো গাছ থাকবে না হাসরের মাঠে। নিম গাছ থাকবে? বট গাছ থাকবে না। তো এই হাসরের কঠিন মুসিবতের দিনে 1 বিঘত 1 হাত উপরে, মাথার উপরে সূর্যটা আসবে। এখন সূর্য উল্টা পিঠে, সূর্য যখন অরিজিনাল মুখে আমার দিকে ঘুরাইয়া দিবে, মাথার মগজগুলা যেভাবে ভাতের মার বলক আসে, চাল বসানোর পর ভাত বলক আসে না, উতরায় না, ঠিক এভাবে যখন হয়, ঠিক তেমনি হাসরের মাঠে আমার আপনার অবস্থা হবে। তবে এখান থেকে 7 শ্রেণীর মানুষকে, 7 দলের মানুষকে, 7 প্রকার মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা ডাইকা আল্লাহর আরশের ছায়ার নিচে নিয়ে আসবেন, কিংবা আল্লাহর রহমতের ছায়ার নিচে নিয়ে আসবেন। এদের মধ্যে একদল হলো যুবক, যে তার যৌবন অবস্থাটা আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইছে। যুবকদের দ্বারা ইসলাম বিজয় হয়েছে। বুড়ারা রাসূলুল্লাহকে পাথর মেরেছে। এই তায়েফের জমিনের ইতিহাস দেখেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে পড়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরের আঘাতে জর্জরিত যখন হয়ে গেলেন, জর্জরিত, ওই সময়ের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আমিন আসলেন, হুকুম দেন তায়েফের মাঠটা উল্টাইয়া দেই। হুজুর বললেন, এদেরকে যদি ধ্বংস করার বদদোয়া দেই, কার কাছে আমি দ্বীনের দাওয়াত দেব? আজকে এরা ঈমান আনে নাই, এদের সন্তানেরা ঈমান আনবে। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক, তার পোলা সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে উবাই হে মুনাফিক, তার ব্যাপারে আল্লাহ কোরআন আয়াত নাযিল করছে। কিসে? কোরআনে আল্লাহ ঘোষণা করছে মুনাফিকের সংখ্যা কত। ওই জামানায় লিডারকে আল্লাহ জানায়া দিছে। ওই বেড়ার পোলা যে সাহাবী হয়েছে, সম্মান দিয়ে বলি, ওই মুনাফিকের ছেলে হয়েছে রাসূলুল্লাহ সাহাবী। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বুঝা গেছে? এইজন্য রাসূলের কথা কি বাস্তব হয় নাই? যে এদেরকে আমি ধ্বংস করে দেই, এদের থেকে যে পরবর্তী প্রজন্ম আসবে, ওরা মানলো না, তাদের ছেলেরা মানবে, তাদের ছেলেরা মানলো না, নাতিরা তো মানবে, ধ্বংস করা যাবে না। আল্লাহু আকবার বলেন। আমরা তো কিছু ধ্বংসের স্বপ্ন দেখি না, না না না, সময় সুযোগ দিতে হবে। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, মনে আছে এটা কেন অবতীর্ণ হইল? কাফেররা আয়েশা, কুরাইশরা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 1 বছর আপনি আগে আঙ্গো 360টা দেবতা আছে যে, এটির আপনি ইবাদত করেন, আর পরের বছর শয়তানি, ওদের চিন্তা মনে শয়তানি, পরের বছর কি ওরা মানবো? উদাহরণ দিব, আচ্ছা মুহাম্মদুর রাসূলুল্লাহ ধর্ম যদি ঠিক হইতো, তাহলে আমগোটা কেন মানতে গেল? খেয়াল করছেন কত বড় শয়তানি কার লগে করতেছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি আল্লাহর রাসূল, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, আনিসুল গারিবিন, ওনার সাথে আছে বেয়াদবি করার লাগা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহর পক্ষ থেকে কিছু আসার আগে কথা বলতেন না। সুবহানাল্লাহ বলবেন না? এইজন্য নবীজির কথা মোবারক 2 প্রকার, হয় কোরআন নাইলে হাদিস। সুবহানাল্লাহ বলেন। হয় কোরআন নাইলে হাদিস। বাবা আমার গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, আপনি বলুন কাদেরকে? ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল, বলেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আল্লাহ কহে, কাফেরগণ, হে কাফেরেরা, হে কাফের সম্প্রদায়। এরা মুনাফিক না, এরা কাফের। হিন্দুরা কাফের,
খ্রিস্টানরা কাফের, কথা বলেন না কেন? বৌদ্ধরা কাফের, এগুলো সবগুলো বিবির ভিতরে সবাই কাফের। এই মুনাফেক, মুনাফেক আমার আপনার থেকে তৈরি হয়, মুনাফেক আমাদের থেকে তৈরি হয়। কিন্তু এখানে আল্লাহ মুনাফেক না, আইয়ুহান নাস বলে মানুষ না, আল্লাহ আমানে বলে ইমানদারকে না, আল্লাহ ডাইরেক্ট কাফেরদেরকে বলতেছেন ইয়া আইয়ুহাল কাফিরুন। এই আয়াতের তাফসীর, ইন্নামা উমিরান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবীকে নির্দেশ দিলেন। এখানে ইন্নামা দ্বারা বোঝানো হয়েছে এই নির্দেশ বিশেষ এবং নির্দিষ্ট চূড়ান্ত। ইন্নামা, এই ইন্নামা শব্দটা দ্বারা বোঝানো হয়েছে এটা চূড়ান্ত নির্দেশ। কথা বোঝা গেছে? এর সাথে কোনো আপোষ করা যাবে না। ইসলামের সাথে অন্য ধর্মের আপোষ করা যাবে? মুসলমানের সাথে ভিতর ভিতরে কি আপোষ হবে? জোরে বলেন না। এরপর এই বলিয়া ইউহাল কাফিরুনের তাফসীরের মধ্যে বলা আছে আইয়ুলিনাল বারাআতা মিন দীনিহিম, তাদের ধর্ম থেকে বিচ্ছিন্নতার ঘোষণা আল্লাহ দিয়েছেন। দেব দেবী যারা উপাসনা করে তাদের সাথে ইসলাম ও মুসলমান এবং আল্লাহর হাবিবের কোনো সম্পর্ক, আল্লাহর কোনো সম্পর্ক নাই। এরপরে খেয়াল করেন ওয়া ইউখাতিবাহুম বিহাযাল খেতাব, এই ভাষণ বা এই সম্বোধন দ্বারা তাদেরকে মুখোমুখি করা উদ্দেশ্য, তাদেরকে মুখোমুখি করা। ওয়া ইউখাতিবাহুম বিহাযাল খেতাব, এটা সূরাতুল কাফিরুনের মূল উদ্দেশ্য। কাফের এবং মুসলমান সামনাসামনি দাঁড়া বলতেছে তোদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এটা আল্লাহর ঘোষণা, মুসলমানের সাথে কাফের কোনো কি নাই, সম্পর্ক নাই। বাবা আমার গভীর মনোযোগ। এরপর খেয়াল করেন লিকাতহি মুতামিহিম, তাদের লোভ, কাফেররা লোভ নিয়ে আসছে না, তাদের লোভ, আশা। লোভ কি? আশা। এরপর খেয়াল করেন চিরতরে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দিয়েছেন। যে স্বপ্ন লই আইছে একবার শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হয়ে যাক, এরপর ইসলামকে আর দাঁড়াতে দিব না, নাউজুবিল্লাহ। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে আজ পর্যন্ত যে ইসলামের সাথে লাগতে আসছে সে শেষ হয়ে গেছে। সত্য না মিথ্যা? আসেনি আবু লাহাব, আসেনি আবু জেহেল, আসেনি উতবা, আসেনি সাইবা, নাই। আসেনি ফেরাউন, কেউ তো নাই। এই জন্য কাফেররা আসছে আল্লাহ রাসূলের সাথে মক্করবাজি করতে। কথা বলেন না কেন? কাফেররা ডাইরেক্ট আসছে। বাবারে আমার গভীর মনোযোগ। সূরাতুল কাফিরুন এর প্রথম আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায়া দিলেন, ইয়াকুলু তাআলা যিকরুহু লিনাবিয়্যিহি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল ইয়া মুহাম্মাদু লিহাউলাইল মুশরিকিন। আল্লাহ তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এই সকল মুশরিকদেরকে বলুন, ইয়া আইয়ুহাল কাফিরুন আল্লাযীনা জাহাদু তাওহীদাল্লাহি ওয়া আবাদুল আওসানা, হে কাফেরগণ, যারা আল্লাহর তাওহীদকে অস্বীকার করেছে এবং মূর্তি পূজা করেছে তাদেরকে আপনি বলুন। দেখছেন অবস্থা? এরপর খেয়াল করেন আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, লা আ'বুদু মা তা'বুদুন। আল্লাহর হাবিবকে বলতে বলেছেন, হাবিব আপনি ক্লিয়ার ভাষায় বলে দেন আমি তোমাদের দেব দেবতাদের, তোমাদের উপাস্যদের ইবাদত করি না। আমি যদি কাফেরদের কাছে যাই তারা আমারে তাদের গায়ের কাপড়টা পরাইয়া দিবে, তাদের খানা খাইতে দিবে, তাদের ভাষায় কথা বলতে বলবে, আমার ভাষায় কথা বললে আমার হাড্ডি গুড্ডি ভাঙ্গা দিবে। কথা বলেন না কেন? গভীর মনোযোগ। আমার কথা না, কোরআনের কথা। লা আ'বুদু মা তা'বুদুন, আমি তোমাদের উপাস্যদের ইবাদত করি না। তোমরা যে 360টা মূর্তি, আরো যত কিছু আছে, আগুন, পানি, তুলসী গাছ, আরো যত কিছু আছে, যেটা রাখা এটারে সেজদা দেয়। কথা কয় না কা? হ্যাঁ, যেটা মাথায় লাগায় দেয়
এই কপাল একমাত্র আল্লাহর কদমে ঠেকবে, আর কোন জায়গায় এই কপাল ঠেকবে না। তাফসীরের মধ্যে আছে ইয়াকুলু লাস্তু বিআবিদিন আসনামাকুমুল আনা ওয়ালা ফিল মুস্তাকবালে, আমি এখনই তোমাদের মূর্তিগুলোর ইবাদত করি না। আল্লাহু আকবার বলবেন না? তোমাদের এখন আমি তোমাদের মূর্তির ইবাদত করি না, ভবিষ্যতেও করব না। আমি এখনোই তোমাদের মূর্তিগুলোর ইবাদতকারী নই, ভবিষ্যতেও কখনো হব না। লা তা'বুদু মা তা'বুদুন, আমার আল্লাহর কথা। রাসূল আপনি বলে দেন, ওরা মনে করতেছে আপনি হাওয়ায় বাতাসে ভাইসে আছেন, প্রশ্ন ওঠে না হাবিব আপনি বলেন, এটা আল্লাহর কথা। লা আ'বুদু মা তা'বুদুন, রাসূল ডাইরেক্ট বলতেছেন আমি তোমাদের উপাস্যদের ইবাদত করি না। কাফেরদের এই চুক্তি যদি আমাদের জামানায় দেওয়া হইতো, আমার মনে হয় আমরা সবার আগে রাজি হয়ে যেতাম। কি হইতাম দাদা? সবার আগে আমরা রাজি হয়ে যেতাম। নাউজুবিল্লাহ। ইয়াকুলু জাল্লা সানাউহু লা আ'বুদু, আল্লাহ বলেছেন আমি কোন অবস্থাতেই ইবাদতকারী নই। ব্যাখ্যা করলে বলা যায় এখানে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ কখনো মুশরিকদের উপাস্যদের ইবাদত করবেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও করবেন না, এবং প্রকৃত ঈমানদাররাও করবেন না। আইয়ুহাল কাফিরুন, হে কাফেরগণ, আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সরাসরি মুশরিকদের উদ্দেশ্য করে বলেছেন মা তা'বুদুন মিনাল আওসানে ওয়াত তাওয়াগিতি, তোমরা যেসব মূর্তি এবং তাগুতের উপাসনা করো সেগুলোর ইবাদতকারী আমরা নই বা আমি নই। এই শব্দগুলো স্পষ্টভাবে মুশরিকদের উপাস্য এবং আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে পার্থক্যের নির্দেশ দিয়েছে। লা আল-আন, না এখন, অর্থাৎ বর্তমানে এই ধরনের ইবাদত করা হবে না। ওয়ালা ফিল মুস্তাকবালিজ জামানে আবাদা, না ভবিষ্যতেও কখনোই, অর্থাৎ ভবিষ্যতে কখনো এই ধরনের ইবাদত করা হবে না। আল্লাহর পথে অটল থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বাবা আমার গভীর মনোযোগ। এরপর রাতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বলে দিচ্ছেন, আল্লাহর হাবিব এরপর বলে দিলেন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, গভীর মনোযোগ, আর তোমরা আমার উপাস্যের অর্থাৎ আমার আল্লাহর ইবাদতকারী না। আমি তোমাদের উপাস্যের ইবাদত করি না। খেয়াল করেন, আমি তুমগো দেব দেবী আগুন ফানি মাটি যা আছে যেদিকে পারো এদিকে ঠেক মারে মারে না, হিন্দুরা বৌদ্ধরা খ্রিস্টানরা মারে না, কথা কয় না মারে না। আল্লাহ বলে হাবিব এই ক্লিয়ারেন্সটা তাদেরকে দিয়ে দেন, আর তোমরা আমার আল্লাহর ইবাদত করো না। করে নাকি এরা? হ্যাঁ, এই বিধর্মীরা বলতে যারা, তারা কি কোন এক অ্যাঙ্গেলে কোন এক শর্তে আমাদের আল্লাহর ইবাদত করবে? হ্যাঁ, নিয়ে যান, করবে? এখানে কোন হিন্দুরা আনতে পারবেন? আমরা বাবা আমার গভীর মনোযোগ। এরপরে এই আয়াতের তাফসীরের মধ্যে স্পষ্ট আছে লিআন্নাহুম লা ইউরিদুনা ইবাদাতাল্লাহি তাআলা আলা ওয়াজহিহা, কারণ তারা প্রকৃতভাবে পরিপূর্ণভাবে আল্লাহর ইবাদতের মধ্যে তারা আগ্রহী না। কাফেররা কখনো কি আল্লাহর ইবাদতে আগ্রহী হবে? কখনো হবে? আজকে খেলাফত কায়েমের ডাক দেন, খেলাফত নবুয়তের আদর্শে প্রতিষ্ঠিত হবে খেলাফত, খেলাফত কায়েমের ডাক দেন, আপনার লোক আপনার ছেলেরে পাইবেন না, আমার লোক আমার ভাইয়েরই পাবো না। খেলাফত কায়েম এর ডাক দেন, পাবেন না। যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে ওমর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে ওসমান গনি, এরপর আলী রাদিয়াল্লাহু আনহু, ওমর থেকে মজলিস শুরার উৎপত্তি। কথা বুঝা গেছে? আজকে এটা নিয়ে আসেন, দেখবেন আমার ভাইরে আমি পাবো না। বাবা আমার গভীর মনোযোগ। এখানে খেয়াল করেন, কেন তারা আমাদের আল্লাহর ইবাদতকারী নয়? কাফেররা কেন আমাদের আল্লাহর ইবাদতকারী নয়? কারণ তারা প্রকৃতভাবে পরিপূর্ণভাবে একচ্ছত্রভাবে আল্লাহর ইবাদতে আগ্রহী না। আল্লাহর ইবাদতে আগ্রহী না কাফেররা, এবং ইসলামের মধ্যে তারা কখনো প্রবেশ করবে না। নবীজিকে তারা বিপদে ফেলাইতে আসছে, প্রশ্নের সম্মুখীন করতে আসছে, বিতর্কের মধ্যে ফেলাইতে আসছে কাফের দলেরা। ওয়ালা আনতুম আই
ইয়া মাশারাল মুশরিকিনা আবিদুনা মা আ'বুদ আই মিনাল্লাহি ওয়াহদাহু লিআন্নাকুম আলা শিরকিকুম মুসিররুনা। হে মুশরিকগণ, তোমরা সেই সত্তার ইবাদত করো না যার ইবাদত আমি করি, কারণ তোমরা তোমাদের শিরকের উপর অটল আছো। বাবা আমার গভীর মনোযোগ, এরপরে খেয়াল করেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। 3 নম্বর আয়াত, আর আমি তোমরা যা ইবাদত করো আমি তার ইবাদতকারী না। তোমরা যার ইবাদত করো আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইবাদতকারী না। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনের সাথে সাথে 360টা মূর্তি কিন্তু ভেঙে গেছে, জানেননি? ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভাঙছে, কথা বলেন না কেন? হ্যাঁ, এটা উদাহরণস্বরূপ বলছে। আবার আপনারা যায়া মন্দিরের মধ্যে ভাঙচুর শুরু করিয়েন না। মন্দিরের মধ্যে আবার যাই, গির্জার মধ্যে যায়া, পেগুটের মধ্যে যায়া এখন এটা ভাঙচুর চালায়েন না, কারণ ওইরকম ঈমান হয় নাই আমাদের। বুঝে গেছে? ওয়াজের উল্টে আরেক দিকে কাট করে নিয়ে যাবেন এরকম সুযোগ নাই। কথা বুঝতে পারছেন বাবা? আমাদের কথা বুঝতে পারতেছেন? এখন যে আবার মন্দির ভাঙবেন, মন্দিরের ভাঙবেন, দরকার নাই। আগে নিজের ভিতরে ইসলামটাকে ভালো করে চর্চা করেন। আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, সার কথা, মূল কথা হলো আল্লাহর আযাব থেকে, জাহান্নামের আগুন থেকে আগে নিজে বাঁচো, তারপর পরিবার বাঁচাও। কথা বলে না কেন? আগে নিজে বাঁচো, তারপর পরিবার বাঁচাও। আমি বাঁচলাম, আমরা বাঁচলাম, আমাদের পরিবার বাঁচছে, আমাদের সমাজ বাঁচছে, আমাদের ইউনিয়ন বাঁচছে, আমাদের থানা বাঁচছে, আমাদের জেলা হয়ে গেছে, আমাদের রাষ্ট্রে ইসলাম কায়েম কিভাবে? খেলাফতের মাধ্যমে। আর ওটা হবে নবুয়তের আদর্শে। কোন আদর্শে? নবুয়তের আদর্শে প্রতিষ্ঠিত খেলাফত ইমাম মাহদী আলাইহিস সালামের মাধ্যমে, ইমাম ঈসা আলাইহিস সালামের মাধ্যমে আমাদের জমিনে কায়েম হবে। একদল লোক কিয়ামত পর্যন্ত থাকবে খেলাফতের অপেক্ষায়। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা যার ইবাদত করো তার ইবাদত করি না। ওয়ালাস্তু আনা ফিল মুস্তাকবালি আবিদান মা আবাদতুম কামা লাস্তুল আনা আবিদাহু বাল আনা আলা দীনিল্লাহিল্লাযী ফাতারান নাস আলাইহি। যেমন এখন তোমাদের উপাস্যদের ইবাদত করি না, তেমনি ভবিষ্যতেও কখনো করব না, বরং আমি আল্লাহর দেওয়া সেই সরল দ্বীনের উপর অটল আছি। তাকরীরুন লিত্তাআকিদি আলাল ইনফিসালিত তাম্মি, পুরোপুরি পৃথকতা স্পষ্ট করার জন্য আল্লাহ দ্বিতীয়বার একই ঘোষণা দিলেন। অর্থাৎ পুরোপুরি ভাবে পৃথকতা স্পষ্ট করার জন্য আল্লাহ এই আয়াতটা দ্বিতীয়বার আনছেন। এই আয়াতটা দুইবার আসছে না? কথা বলেন না কেন? দুইবার আসছে। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, এটা কয়বার আসছে? এটা পৃথক। ইসলাম ধর্ম অন্য ধর্ম থেকে আলাদা। মুসলমান কাফেরদের সাথে রক্তে মাংসে ঈমান আকীদা আমলে আলাদা। সাবধান, কথা বুঝা যায়? কারণ এই সমস্ত কথাগুলো বলার মতো মানুষ খুব কম পাওয়া যায়। আজকে আমি যার বয়ান করি তার, যে যার বয়ান করে তার, আফসোস লাগে। বাবা আমার গভীর মনোযোগ, এখানে খেয়াল করেন আল্লাহ রাব্বুল আলামিন কেন এই আয়াতটা দুইবার বললেন। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করি না, তোমরা যার ইবাদত করো। এক কথাই ইমাম তাবারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন তাকরীরুন লিত্তাকিদে আলাল ইনফিসালিত তাম্মি, পুরোপুরি পৃথকভাবে স্পষ্ট করার জন্য আল্লাহ তাআলা দ্বিতীয়বার একই কথা পুনরাবৃত্তি করেছেন। এই আলোচনাগুলো প্রয়োজন আছে ভরা মজলিসে। এরপরে খেয়াল করেন ৫ম নম্বরে আল্লাহ বলেন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আর তোমরাও আমার রবের ইবাদতকারী না।
যারা তোমরা আমাকে অফার করতে আসছো, ও মোহাম্মদ নাউজুবিল্লাহ, আমরা আমাদের নবীকে এই নামে ডাকতে পারি না, বলবো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকলো, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 1 বছর আগে আপনি, তারা তুমি বলছে, আমরা আপনি বলছি, 1 বছর আগে আপনি আমাদের দেবদেবীকে মানেন, পরের বছর আমরা মানবো আপনার। এটা শয়তান আসছে শয়তানি করার জন্য। শয়তানরা কিসের জন্য আসছে? শয়তানি করার জন্য আসছে। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লিয়ার ভাবে বলে দিচ্ছেন, আর তোমরাও আমার প্রতিপালকের ইবাদতকারী না। আল্লাহর ইবাদত কাফের, বেঈমানরা, বেদিনরা, বিদুর্মীরা যতই আমার আপনার সাথে একাত্মতা হয়ে কাজ করতে আসুক না কেন, তাদের টার্গেট মুসলমান নিধন করা, বিদুর্মীদের টার্গেট মুসলমান শেষ করা। বুঝা গেছে? একবার আপনি যে পজিশনে আছেন, আপনার এলাকার ব্রাহ্মণের ওই পজিশনে দিয়ে দেখেন আপনার অবস্থা কি হয়। আমার যা ক্ষমতা, আমার শৌর্য, বীর্য, দায়িত্ব তোমারে দিলাম, রক্তে মাংসে গড়া মানুষ, ও দুষ্ট বুজুর্গ তোমারে দিলাম। দেখবেন এরকম করে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় একজন করে ডিসি বসায় দেন, একজন করে ডিসি বসায় দেন, প্রত্যেকটা জেলায় একজন করে ইউনু স্যার বসায় দেন বিধর্মীদের থেকে, দেখবেন মুসলমানকে তারের মতো সোজা করে ফেলবে। কথা বুঝা গেছে? আজকে দেখেন না লিবিয়ার অবস্থা, আজকে দেখেন না ইরাকের অবস্থা, আজকে দেখতেছেন না বর্তমান গাজার অবস্থা, তার চেয়ে আরো খারাপ পরিণতি হবে বাংলাদেশের অবস্থা। লেগে রাখেন। মায়ানমারের অবস্থা দেখছেন, নারীদের স্তনকারিতা, ওরা ফুটবল খেলে। এখনো কি বাংলার মুসলমান তৈরি হওয়ার সময় হয় নাই? বাবা আমার গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আর তোমরা আমার রবের ইবাদতকারী না। কাফেররা যতই আমার সাথে মিক্সিং করতে আসবে, আসে, মুসলমানের সাথে আসছে, রাসূলের কাছে আসছিল, তাদের সাথে তারা কখনো আমার আল্লাহকে একবার আল্লাহ বলে স্বীকার করে নাই। আমার দেশের মধ্যে ওই নাফিক মাথা চুল কাটতে গেলে হাতেও ওই 70-80 টাকার লাগা আল্লাহ ভরসা কয়। কথা কোন না? নাফিতে আমার দেশে চুল কাটতে গেলে যেন আপনি আবার যান, আল্লাহ ভরসাও কয়। আমারে কইছে ওই দিন, আল্লাহর কসম। তাহলে কথা কি বুঝা গেছে? বাবা আমার গভীর মনোযোগ, এই আয়াতের তাফসীরে ইমাম তাবারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইহাদাতুন লিতাসবিতি ইয়াসিহিম মিন মুদাহানাতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদেরকে নিশ্চিতভাবে হতাশ করে দিতে, কাফের বেঈমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চিতভাবে হতাশ করে দেওয়ার জন্য এই ঘোষণা দিয়েছেন। কাফেরদেরকে নিশ্চিতভাবে আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চিত করে দেওয়ার জন্য, ওদের সমস্ত প্ল্যান, প্রোগ্রাম, চিন্তা, চেতনাকে সম্পূর্ণরূপে আল্লাহ রাব্বুল আলামিন ব্যস্ত দেওয়ার জন্য এই ঘোষণা দিয়েছেন। কথা বুঝে গেছে বা বুঝতে পারতেছেন? এখানে আশ্চর্য হয়ে যাবেন, তারা বুঝে নিছে, কাফের বেঈমানরা বুঝে নিছে, তারা কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের সাথে আপোষ করাইতে পারবে না। পারবে নাকি? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কাফের বেঈমানরা কখনো আপোষ করতে পারে নাই। আর আমিও যদি রাসূলের প্রকৃত ওয়ারাসাতুল আম্বিয়া দাবিদার হয়ে থাকি, প্রকৃত উম্মাহ হয়ে থাকি, কাফের বেঈমানদের সাথে আমাদের সম্পর্ক হবে কেমন? ওই যে ইহুদিদের সাথে গাজার সম্পর্ক যেমন, ঠিক তেমনই হবে। আমেরিকার সাথে আমার সম্পর্ক, এরপর রাশিয়ার সাথে আমার সম্পর্ক, ওরা কাফের আর আমরা মুসলমান। কথা বলেন না কেন? যতই আমার আন্নারের দাওয়াত দিয়ে খাওয়া, ওরা এমন মেডিসিন ব্যবহার করবে, এমন বিষ দিবে, আপনি একবারে মরবেন না, ঠিক 10 বছর লাগায় মরবেন। কথা দিয়ে দিলে মরা, বুঝেন না? একটা মেডিসিন আছে, ওটা দিয়ে দিলে কি হয়? ধীরে ধীরে মরে। প্রথম হাত অবশ, তারপর মুখ অবশ,
হ্যাঁ 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 এভাবে থাক। এরপর হলো চোখ অবশ দেয় না, এরপর ফ্যাটও লড়ে না, এরপর ঠ্যাং কাঁপতে কাঁপতে এবার এই পুরো শেষ। একবার তো মারে নাই, বিষ দিয়ে দিছে। বর্তমান উন্দর ওষুধ কিনে আনেন, আনি খাওয়াই দেন কাউরে, কথা বুঝা গেছে? এটা আবার হালাল করতেছি না, হুতুরা নিয়েন না। উন্দর ওষুধ বিষ কিনে আনেন, এরপর ওই যে শ্রেণী ওষুধ পাওয়া যায়, বিষ কিনে খাওয়াই দেন, লগে লগে মরে যাবে। কিন্তু কাফের বেঈমানরা মুসলমানদের মধ্যে এমন ভাবে প্রবেশ করতেছে, ধীরে ধীরে মুসলমানদের সাথে আগে সম্প্রীতি দেখাচ্ছে, প্রকাশ করতেছে, তারপর ওদের প্ল্যান মুসলমানদেরকে গোড়া থেকে উৎখাত করবে। ও ভাই, গাজওয়া হিন্দের খবর আছে, প্রস্তুতি নেন। গাজওয়া হিন্দে আবার মুসলমানদের উপর নেমে আসবে হিন্দুদের অনেক বড় অত্যাচার। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের সকল হিন্দুরা হবে এক দল, ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মুসলমানরা হবে তিন দল। কয় দল? মুসলমান কয় দল? তিন দল। ঈদ উল আজহা কিংবা ঈদ উল ফিতরের সময় মুসলমানদেরকে এই হিন্দুরা আক্রমণ করে বসবে। আজ আমাদের খবর নাই। ও বাবা, আলেমদেরকে জিজ্ঞেস করে নিয়ে, আমার সময় নাই। গাজওয়া হিন্দ কাকে বলে? হিন্দুস্তানের যুদ্ধ, যেটাতে হিন্দুরা এক হয়ে মুসলমানদের একটা রাষ্ট্র কিংবা একটা শহর দখল করে নিয়ে যাবে। কারবালার মতো মুসলমানদেরকে যেভাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহিনীকে যে ওই ইয়াজিদি বাহিনী শহীদ করেছে, তার চাইতে আরো নৃশংসভাবে মুসলমানদেরকে হিন্দুরা কতল করবে। ঘরে ঘরে কান্নার রোল শুরু হয়ে যাবে। মুসলমানদের নেতা হওয়ার জন্য ভারত, বাংলাদেশ, পাকিস্তানের কেউ থাকবে না। ওসমান নামে এই যে বর্তমান আফগানিস্তান, আফগানিস্তান থেকে ওসমান নামে একজন ব্যক্তি নেতৃত্ব দিবে। দক্ষিণ অঞ্চল হয়ে, বঙ্গোপসাগর হয়ে, চট্টগ্রাম বন্দর হয়ে ওনারা আসবে। কথা বুঝা গেছে? আসার পর আমগরে সহযোগিতা করবে। এরপর আমরা কোন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো এটা অর্ধেক হয়ে যা, কোরআন হাদিসের আলো ঘরে ঘরে যা আলো। রাসূল বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি রাসূল তোমাদের থেকে বিদায় নিচ্ছি, যাওয়ার আগে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা কোরআন, একটা সুন্নাহ বা হাদিস। তোমরা যতদিন পর্যন্ত কোরআন সুন্নাহকে আঁকড়ে ধারণ করতে পারবে, পথভ্রষ্ট হবে না, পথভ্রষ্ট হবে না, পথ হারিয়ে ফেলবে না। এজন্য হবে কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, কোরআন হাদিসের আলো। নারায়ে তাকবীর। কোরআন হাদিসের আলো, কোরআন সুন্নাহর আলো। খালি কোরআন মানতে গেলে নামাজ কোন ওয়াক্তে কয় রাকাতের হাদিসে আছে, কোরআনে নাই। কয় ওয়াক্তে ফজরের নামাজ কয় রাকাত, যোহরের নামাজ কয় রাকাত, রাসূলুল্লাহ বয়ান করে দিয়েছেন। তো হাদিস কই যাবো? এই যে বলবেন কোরআন হাদিসের আলো বা কোরআন সুন্নাহর আলো, এইভাবে তাকবীর দিবেন। শেষ আয়াতটা খেয়াল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এই যে আমি কইলাম, এখন যাইেন না, এখন যাই মন্দির ভাঙ্গিয়েন না, মন্দির ভাঙ্গিয়েন না। এটা আবার না শব্দটা বুঝা যায়, অনেক সময় বুঝতে কষ্ট হয়। এখন যাইয়া প্রেগুটা ভাঙ্গার দরকার নাই, গির্জা ভাঙ্গার দরকার নাই। আল্লাহ রাসূল বললেন কি, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আল্লাহর কথাটা আল্লাহ রাসূল বলে দিলেন, তোমাদের জন্য তোমাদের দিন, আর আমার জন্য আমার দিন। অর্থাৎ আমার দিন হচ্ছে সঠিক, তোমাদের দিন হচ্ছে ভ্রান্ত। কথা বুঝা গেছে? এই আয়াতের তাফসীরে আই লাকুম শিরকুকুম, আই লাকুম শিরকুকুম ওয়ালিয়া তাওহীদি ওয়া ইবাদাতি রব্বি। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীনের তাফসীরে অর্থ এভাবে হবে, কাফের বেঈমানদের জন্য তাদের শিরিক ভিত্তিক ধর্ম। কাফের বেঈমানের ধর্মটা কেমন? শিরিক ভিত্তিক, শিরিক ভিত্তিক। আর আমাদের ধর্ম থেকে শিরিক আছে? প্রশ্নই উঠে না। যে শিরক করে সে মুশরিক, তারে আমরা বলি তওবা কর। কথা বলে না কেন? এরপরে বলছেন, আর আমরা আমাদের ধর্মটাকে তাওহীদ এবং রিসালাত ভিত্তিক। কি ভিত্তিক? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাত। আমাদের ধর্ম তাওহীদ রিসালাত ভিত্তিক। আর কাফেরদের ধর্ম, মুনাফিকদের ধর্ম, কাফেরদের ধর্ম হচ্ছে শিরক ভিত্তিক। এই জন্য কোন অবস্থাতে কোন মুসলমান শিরিক করবে সাবধান। মুসলমান কোন অবস্থাতে কোন ভাবে কোন ধর্মের মানুষকে, নিজের ভাইকে বাদ দিয়া, মুসলিম ভাই বোনকে বাদ দিয়া, বিধর্মীদের ভাই বোনকে আপনি আপন করলে কেমন হবে জানেন? আপনি একটা অজগর সাপকে লালন পালন করতেছেন, অজগর সাপ আপনাকে পছন্দ করছে, কি করছে? এবার তার টার্গেট আপনারে খাওয়া। সে টানা 1 সপ্তাহ খানা বন্ধ রাখবে। আগে আপনারে ভালো করে পেঁচাইবে, পেঁচায়া দেখবে আপনি কতটুক লম্বা, তার পেটে ধরবেন কিনা। এরকম করে মতান্তরে 5 দিন 7 দিন তার ইচ্ছে মতো উপাস থাকি। একদিন যখন তাহলে আপনি আনজা করে ঘুমাইবেন, সেদিন অজগর সাপ আপনারা খাওয়া ফলাইবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অজগর সাপের হাত থেকে হেফাজত করুক, আর অজগর সাপকে লালন পালন করা থেকে হেফাজত করুক। যাহা আলোচনা করেছে, সময় অল্প তো, এখানে কমপক্ষে 1.5 থেকে 2 ঘন্টার আলোচনা। তারপর আল্লাহর আলেমেরা আছেন, ওনারা কথা বলবেন। যেভাবে সময় দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। কথাবার্তা যদি কষ্ট পায় থাকেন মাফ করে দিয়েন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।